Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের কিছু ভাইদেরকে একত্রিত হয়ে কোরআনের তালিম গ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা নিজেদের জন্য এটিকে খুশনসিব মনে করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারীমের সূরাতুশ শুআরা এই সূরাকে সামনে নিয়ে কিছু আলোচনা করতেছিলাম। আজকে এই সূরাতুশ শুআরার তৃতীয় রুকুকে সামনে নিয়ে আলোচনা হবে। দেখেন, এই সূরাতুশ শুআরা এই সূরার মাঝে মহান রব্বুল আলামিন মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে বিরোধিতা করছিল এবং তাদের এই বিরোধিতার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানসিক একটা কষ্ট, একটা যন্ত্রণা হচ্ছিল, এই সূরার মাধ্যমে মহান রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, প্রায় 7 জন নবীর ইতিহাস একের পর এক আলোচনা করছে। এই সমস্ত আলোচনার দ্বারা নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে আর মক্কার কাফেরদেরকে সতর্ক করা হয়েছে যে আসলে যুগে যুগে যারা
শক্তির মাধ্যমে সত্যের বিরোধিতা করতে তারা পরাজিত হয়েছে, আর সত্য জয়ী হয়েছে। প্রত্যেক যুগেই দেখা গেছে শক্তি আর সত্যে একটা দ্বন্দ্ব হয়েছে, আর শক্তিশালীরা তাদের শক্তি দ্বারা সত্যকে পরাজিত করতে চাইছে। কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী যে শক্তি কখনো সত্যকে পরাজিত করতে পারে নাই, বারবার অত্যন্ত দুর্বল অবস্থান থেকে সত্য বিজয় অর্জন করছে, আর শক্তি পরাজিত হয়েছে। সত্যের সামনে শক্তি ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের সাথে এবং মূসা আলাইহিস সালামের দাওয়াতের বিপরীতে ফেরাউনের যে মোকাবেলা, এই মোকাবেলাটা ছিল সত্যের সাথে শক্তির। ফেরাউন ছিল শক্তির মডেল, তার কাছে ছিল সব ধরনের শক্তি, আর হযরত মূসা আলাইহিস সালাম তার কাছে ছিল সত্য, শক্তি ছিল অত্যন্ত দুর্বল। বাহ্যিক শক্তির দিকে লক্ষ্য করলে হযরত মূসা অত্যন্ত দুর্বল, আর ফেরাউন তুলনাহীন শক্তির অধিকারী। লড়াই হয়েছে, এবং সেই লড়াইয়ে মানে সত্যের সামনে শক্তি যে কিভাবে পরাজিত হয়েছে, সত্যের সামনে শক্তি যে কিভাবে পরাজয়কে স্বীকার করছে, কোরআনে কারীমের এই সূরাটা এবং এই সূরার আলোচনার মাধ্যমে সেই দৃষ্টান্তই উপস্থাপন করা হয়েছে। প্রতি যুগের মুমিনদের কাছে, কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত মুমিনদের কাছে, সমস্ত সত্যপন্থীদের কাছে, যে সত্যের উপর থাকো, শক্তি যতই থাকুক, সত্যের সাথে শক্তি শেষ পর্যন্ত পরাজিত। দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে গেলেন, তো হযরত মূসা আলাইহিস সালামের সাথে কিন্তু কোনো জনমত নাই, শুধু নিজের ভাইকে নিয়ে গেছেন, হযরত হারুনকে। দুইজন মানুষ, এরাও মিশর সমাজের সামাজিক দৃষ্টিকোণে উচ্চ জাতের লোক না, সামাজিক দৃষ্টিকোণে নিম্ন জাতের লোক। তারপরে এই দুইটা মানুষের পক্ষে তার গোত্রের লোকেরা দাঁড়াবে এমন কোন জনমত এরা তৈরি করেনি। দাওয়াত দেওয়ার জন্য তারা মিশরের কোন পল্লী, কোন গ্রাম, কোন গলি কেউ বাইসা নেয় নাই, বরং তাদের উপর দায়িত্ব আসছে তোমাদেরকে দাওয়াত দিতে হবে, সিফা গল্লির মাঝে গিয়ে দাওয়াত দিবা, এই দায়িত্ব আল্লাহ দেন নাই। সিফা গল্লি থেকে দাওয়াত শুরু করো, বরং আল্লাহ তাআলা পাঠাইছেন যে ফেরাউন থেকে দাওয়াত শুরু করো। যাইতে হবে একদম ফেরাউনের দরবারে। সর্বপ্রথম দাওয়াতটা, সর্বপ্রথম এই সত্য কথাটা ফেরাউনকে শোনাইতে হবে। তো আল্লাহর নবী হযরত মূসা সে যুগের প্রতাপশালী বাদশা ফেরাউনের সামনে উপস্থিত হলেন সত্যের দাওয়াত নিয়ে। ফেরাউনের দরবারে উপস্থিত হলেন। পল্লী সিফাগুল্লি থেকে হযরত মূসাকে সত্যের দাওয়াতের জন্য ফেরাউন গ্রেফতার করে তার রাজপ্রাসাদে আনবে, ব্যাপারটা তা না। হযরত মূসা নিজেই রাজপ্রাসাদে গেছেন সত্যের দাওয়াত দেওয়ার জন্য, ফেরাউনের ঘেরাওয়ের ভিতরে গিয়ে, এবং ফেরাউনের সমস্ত শক্তিধর মন্ত্রী পরিষদের সামনে হযরত মূসা উপস্থিত হয়ে গেছেন, দায়িত্ব সত্যের দাওয়াত দেওয়া। তো হযরত মূসা আলাইহিস সালাম যখন সত্যের দাওয়াতকে পেশ করলেন,
তো হযরত মূসা আলাইহিস সালামের এই দাওয়াতকে নিয়ে দরবারের মাঝে কটূক্তি বিদ্রূপের রুল পড়ে উঠল। সকলেই কটূক্তি করতেছিল, বিদ্রূপ করতেছিল। তাকে বলা হচ্ছিল পাগল, তাকে বলা হচ্ছিল জাদুকর। এমন একটা অবস্থা চলতেছিল এবং একটা পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালামকে আটক করার হুকুম বা বন্দী করার হুমকি ফেরাউন যখন পেশ করল, হযরত মূসা আলাইহিস সালাম তখন আবদার করলেন, জানতে চাইলেন, আমি যে সত্য নিয়ে আসছি আমার কাছে তো কিছু দলিল প্রমাণও আছে, আমাকে আমার দলিল উপস্থাপনের সুযোগ দেওয়া হোক। হযরত মূসা আলাইহিস সালামের এই প্রস্তাবে এটাও ছিল ফেরাউনি আরেকটা বিদ্রূপ। ঠিক আছে, কি আনছো তুমি, উপস্থাপন করো। তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া নিজ মুজিজাকে পেশ করলেন, উপস্থাপন করলেন। হযরত মূসা আলাইহিস সালাম তার মুজিজাকে উপস্থাপন করলেন। দুইটা মুজিজা উপস্থাপন করলেন। ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। হযরতে মূসার কাছে তিনি যে ফেরাউনের দরবারে ফেরাউনি ঘেরাওয়ের ভিতরে, চারদিকে ফেরাউনের ঘেরাও, মাঝখানে হযরতে মূসা আর তার ভাই, এই সমস্ত ঘেরাওয়ের মোকাবেলা করার জন্য তার হাতে শুধুমাত্র একটা লাঠি নিয়ে গেছে। মোকাবেলা করবে কার সাথে? ফেরাউনের সাথে। হাতে একটা লাঠি ছাড়া কিছুই নাই। তো হযরতে মূসা আলাইহিস সালাম ফালকা আসাহু, হাতের যে এই লাঠিখানা ছিল এটাকে ছেড়ে দিলেন, নিক্ষেপ করলেন। তো এই লাঠিটাকে ছেড়ে দেওয়ার পর কি ঘটলো? ফাইদা হিয়া সুবানুম মুবিন। এই লাঠিটা ছেড়ে দেওয়ার পর পড়ে গিয়ে আর লাঠি থাকলো না, একটা দৃশ্যমান অজগর সাপে পরিণত হয়ে গেল। তো দরবারের ভিতরে হযরত মূসা আলাইহিস সালামের ছেড়ে দেওয়া লাঠিটার সাপে পরিণত হওয়া, এটা নিঃসন্দেহে পূর্ণ দরবারকে কাঁপায়া তুলল। এই গেল এক। দ্বিতীয়, ওয়ানাযা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। হযরত মূসা আলাইহিস সালাম তার হাত মুবারককে বগলের নিচে চাপ দিয়ে বের করলেন, আর বের করে ফেরাউনি দরবারের দায়িত্বশীলদেরকে দেখালেন যে ওনার পূর্ণ হাত থেকে আল্লাহ তাআলা একটা আলো, একটা প্রদীপকে আল্লাহ তাআলা প্রজ্বলন করে দিয়েছে। বাইদাউ লিন-নাযিরিন। তো এই দুইটা জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত দৃষ্টান্ত যখন সকলের উপস্থিতিতে হযরত মূসা আলাইহিস সালাম পেশ করলেন, তো এই জায়গায় ফেরাউন কিন্তু আগের ফেরাউন না, ফেরাউন পাল্টে গেল। একটু আগে যেই ফেরাউন এই মূসাকে বলতেছিল পাগল, একটু আগে যেই ফেরাউন এই হযরতে মূসাকে বলতেছিল জাদুকর, একটু আগে যেই ফেরাউন এই হযরতে মূসাকে বলতেছিল জেলখানায় ভরুম, এই দুইটা মুজিজা হযরতে মূসা আলাইহিস সালাম উপস্থাপন করার পর ফেরাউন কি বলল, এটা দেখার বিষয়। ক্বালা লিল মালাই হাওলাহু, ফেরাউন তার আশপাশের পরিষদবর্গকে বলল,
ইন্না হাযা লাসাহিরুন আলীম, এত খুব দক্ষ জাদুকর। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলল খুব সুদক্ষ জাদুকর। ইউরিদু, সে চায়, আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি। দেখেন মাত্র দুইজন মানুষ, কিন্তু মানুষ কয়জন? দুইজন, হযরত মুসা আর তার ভাই, তৃতীয় কোনো মানুষ নাই, এদের পক্ষে কেউ নাই। রাষ্ট্রের কোথাও ফেরাউনের বিপক্ষে বিদ্রোহ নাই, ফেরাউনের কোনো বিরোধী দলও নাই। এরকম না যে এই দুইজনের পক্ষে বিরোধী দল ওকালতি করতে, কোনো কিছু নাই। কিন্তু ফেরাউন বলতেছে কি, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি। এরা বড় দক্ষ জাদুকর। ইউরিদু, এরা চায়, আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি, নিজ জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। আন ইউখরিজাকুম, তারা তোমাদেরকে তাড়িয়ে দেবে। মিন আরদিকুম, তোমাদের ভূমি থেকে। বিসিহরিহি, এরা তো এত জাদুকর, তোমাগরে এই দেশে থাকতে দিব না, এই পুরা দেশ দখল করে ফেলবে। এখানে বুঝার ব্যাপার, এই কথাটা কত বড় নির্বুদ্ধিতার কথা, যে এই দুইজন মানুষ মুজিজা দেখানোর পর ফেরাউন সর্বপ্রথম যে কথাটা বলতেছে, সেই কথাটা হলো যে এরা তো সিংহাসনে হাত দিচ্ছে, তোমাগরে থাকতে দিব না। এর চাইতে বড় কথা, আমারে থাকতে দিব না। আসলে এই জায়গায় তুমি তো তুমি না, এই জায়গার তুমি কে? আমি। দেশ থেকে তোমাগরে বের করবো মানে কি? দেশ থেকে আমারে বের করে দিব, আমি তো এই দেশে থাকতে পারবো। তারপর এই যে ফেরাউনি কথাটা, যে জাদুর দ্বারা এরা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন দৃষ্টান্ত আছে যে জাদুর দ্বারা কোনো বিপ্লব সংগঠিত হয়েছে? জাদুর দ্বারা পৃথিবীর কোন রাষ্ট্র দখল হয়েছে? জাদুর দ্বারা কোন রাষ্ট্র শাসন হয়েছে? জাদুর দ্বারা কেউ ক্ষমতাকে দখল করছে? জাদুর দ্বারা কেউ ক্ষমতাসীন দায়িত্বশীলদেরকে ক্ষমতা থেকে পদচ্যুত করছে? এমন একটা দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আছে? নাই। আসল কথা, জাদু তো জাদুই, জাদুর কোনো শক্তি নাই। জাদু আসলেই ভেলকি, এটা আসলে এটা একটা ভেলকি, শক্তি নাই, কিছুক্ষণের জন্য দেখানো যায় যে দেখো শক্তি আছে। যে জিনিসটার আসলে কোনো বাস্তবতা নাই, একটা অবাস্তব জিনিসকে বাস্তব হিসেবে প্রদর্শন করাকেই জাদু বলা হয়। ঠিক এই জিনিসটাকেই ফেরাউন, এই স্বাভাবিক একটা জিনিসকে ফেরাউন সে তার জনতাকে বোঝানোর চেষ্টা করলো যে এদের কাছে জাদু আছে, এরা তাদের জাদুর দ্বারা তোমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, তোমাদের এই সমাজ ব্যবস্থা, তোমাদের এই অগ্রগতি, উন্নতি, সমৃদ্ধি সমস্ত কিছুকে ধ্বংস করে। তারপরের কথা, যেই ফেরাউন এই পর্যন্ত নিজেকে বাদশা, নিজেকে মনিব, নিজেকে খোদা দাবি করতেছিল আর মানুষদেরকে গোলামে পরিণত করেছিল, নিজে পূজনীয় হইতেছিল, মানুষদেরকে পূজারী সাব্যস্ত করতেছিল, এই উপাস্য সাহেবের অবস্থা দেখেন। এই ফেরাউন বলতেছে ফামাদা তা'মুরুনি, ফামাদা তা'মুরুন, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি। দেখো এরা তোমাদেরকে তোমাদের দেশ থেকে দেশান্তরিত করতে চায়। ফামাদা তা'মুরুন, তোমরা আমাকে কি হুকুম দাও, আমি কি করব? বলতেছে ফামাদা তা'মুরুন, এর ব্যাপারে তোমরা আমারে পরামর্শ দাও, হুকুম দাও, কি করুম, কি করতে পারি?
কেন? উনি না উপাস্য, যা খুশি তাই তো তিনি করতে পারেন। এখন এই জায়গায় আইসা এই কথা কেন বলেন? কি করুম কয়ে দাও। অর্থাৎ মুজিজা দেখার দ্বারাই ফেরাউনের প্রথম পরাজয় হয়ে গেছে, পায়ের নিচে মাটি সরে গেছে। কলু, ফেরাউন একাই পাপী ছিল না, ফেরাউন একাই সত্য বিরোধী ছিল না, আসলে ফেরাউনের অনুসারীরাও ছিল পাপী। এই ফেরাউন যখন তাদেরকে বলল যে দেখো আমার টিকা থাকতে হইলে, তোমাদের টিকা থাকতে হইলে এর একটা কিছু করতে হইবে, এর যদি একটা দফা রফা করা না যায়, আমারও ভাত নাই তোমাদেরও ভাত নাই, এর ব্যাপারে কি সিদ্ধান্ত নিব বলো। কলু, লোকেরা বলল, ক্যাবিনেটের সদস্য থেকে নিয়ে শুরু করে ফেরাউনের দলীয় দায়িত্বশীলরা ফেরাউনকে বলল, গোত্রীয় দায়িত্বশীলরা ফেরাউনকে পরামর্শ দিল, আর জি এর বন্দী করেন, আটক করেন, আখাহু তার ভাইরও আটক করে, এই মুহূর্তে এদেরকে বন্দী করেন। দ্বিতীয় কাজ, কারণ এরা যে কাজটা করছে গোপনে তো করে নাই, দরবারে করছে, আর দরবারে তাদের এই মুজিজা দেখে দরবারি লোকেদের ইমানও কিন্তু অর্ধেক নষ্ট হয়ে গেছে। এদের যে ফেরাউনের প্রতি একটা ইমান ছিল, এটা এখনো আছে না, এখন মোটামুটি নষ্ট হয়ে গেছে, চির ধরছে। আর এই দরবারের এই ঘটনাটা, এটা তোর গোপন থাকে নাই, জনগণের মাঝেও আলোচিত হয়ে গেছে, সবাই যাই না গেছে ফেরাউন শেষ, ঘটনা ঘটে গেছে। মুসা যে মুজিজা দেখাইছে, ফেরাউন শেষ। তাই এইভাবে মুসার উপর আঘাত করে দেশের জনতাকে ঠান্ডা করা যাবে না। তো এই জায়গায় ধীরে সুস্থে পরিকল্পনার মাধ্যমে, সুদূর প্রসারী পরিকল্পনাকে সামনে নিয়ে অগ্রসর হইতে হবে। আর সেই পরিকল্পনাটা কি? প্রত্যেকটা শহরে শহরে, গ্রামে গ্রামে, জনপদে জনপদে আপনি ঘোষক পাঠাইয়া দেন, দায়িত্বশীল পাঠাইয়া দেন, এরা যেন সব জায়গায় ঘোষণা দেয়, ইয়াতুকা বিকুল্লি সাহআরিন আলিম, আর তারা যেন নিয়ে আসে আপনার কাছে বিকুল্লি সাহআরিন আলিম, এই সমস্ত শহরে গ্রামে যত দক্ষ সুদক্ষ জাদুকরেরা আছে, এদের সকলকেই যেন একত্রিত করা হয়। কারণ জাদুকরের মোকাবেলা জাদুকর দিয়ে করতে হবে, মোল্লাদের মোকাবেলা মোল্লা দিয়ে করতে হবে। এই মোল্লাদের মোকাবেলায় ভিন্ন মোল্লা তৈরি করে, পয়সা দিয়ে হোক যেমনি হোক, মোল্লা তৈরি করে মোল্লা করে দফা করে, আনের জনগণ বুঝে ভিন্ন কিছু বুঝবে। এই ফেরাউনের লোকজন বলল, এদেরকে যদি একটা কিছু করতে চান মুসাকে, তাহলে জাদুকর সবাইকে একত্রিত করতে হবে, এবং সমস্ত জাদুকরদেরকে যদি একত্রিত করা হয়, জাদুকরদের একটা মহাসমাবেশ যদি ডাকা যায়, সে জায়গায় মুসাকে উপস্থাপন করা হইল, মুসার জাদুর শক্তি কতটুক দেখা যাবে। আমাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, আমাদের জাদুকররা স্বাভাবিকভাবেই প্লাসের উপর থাকবে, দেখা যাক কি হয়। কারণ ইমানের মাঝে যে কমজোরি এসে গেছে, এটাকে তো মজবুত করতে হবে। এজন্য ফেরাউনের পরামর্শদাতারা ফেরাউনকে পরামর্শ দিল, জমা করেন সবাইকে। তারপর একটা বিজ্ঞাপন দেওয়া হইল, সবাই জমা হও, ঘোষণা দেওয়া হইল, সবাই জমা হও। তারপর আবার বিশেষ ব্যবস্থাপনায় আসলেই যেন লোকজন জমা হয়, তার জন্য আলাদাভাবে এজেন্ট নিয়োগ করা হইল, তুমি এতজন নিয়ে আইবা, এতজন নিয়ে আসবা। এইভাবে ব্যাপক
একটা জাগরণ তৈরির সিদ্ধান্ত হল। ওয়াকিলা লিন্নাস, লোকদেরকে বলা হলো, হাল আনতুম মুজতামিউন, এই তোমরা জমা হইবে না? মানে জমা হইতে হবে, জমা হইতে হবে। এই একটা পরিবেশ তৈরি করা হলো পূর্ণ মিশরে। কথা এটাও ছিল, লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন। এটাকে আরেকটা বিষয় কিন্তু বুঝার, যে যুগে যুগেই সত্য দাওয়াতের বিপরীতে জাদু, জ্যোতিষী, ফকিরি, এই সমস্ত বিষয়গুলো মানুষের মাঝে প্রভাব বিস্তার করে। কারণ নবীদের দাওয়াত ছিল যুগে যুগে সমস্ত শক্তি আল্লাহর, যা হয় আল্লাহর তরফ থেকে হয়। এই দাওয়াতটাই প্রতি যুগের নবীরা এই দাওয়াতের পিছনে মেহনত করত। আর এই দাওয়াতের বিপরীতে আরেকটা দাওয়াত সমাজকে শোনানো হয় জাদুর দ্বারা। এটা কেমনে হয়েছে? জাদু করতে শোনানো হয়। এটা কেমনে করতে? ফকিরে করতে। এটা কেমনে হয়েছে? এইভাবে হয়েছে। মানুষ এই ধারণা মানুষের মাঝে তৈরি করা হয়েছে, জিনদের অনেক শক্তি, জাদুকরদের অনেক শক্তি, এই ভূতগর অনেক শক্তি। আসলে তো এই কোনো কিছুর শক্তি নাই, সমস্ত শক্তি কার? আর আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি শক্তি কার? মানুষের। জিনের মানুষের চেয়ে বেশি শক্তি। তাহলে তো বন জঙ্গল বাদ দিয়ে এরা জনপদেই থাকত। মানুষের চাইতে বেশি শক্তি কারো নাই, আর ইমানের চাইতে বড় শক্তিশালী কিছু নাই। মানুষের চাইতে শক্তি আল্লাহর সৃষ্টির মাঝে আর কারো নাই, বাকি সব মানুষের অনুগত। আর এই মানুষের মাঝেও যার মাঝে ঈমান আছে, তার চাইতে বেশি শক্তিশালী আর কেউ। দেখেন এখানেও যে জিনিসটা ঘটল, যে তারা এই কথাটা বলতেছিল যে আমাদের ঈমানের মাঝে যে তীর ধরছে, এই ঈমানটা কিন্তু আবার বেঈমানের ঈমান, এটা বুঝতে হবে। এতদিন পর্যন্ত আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি যেটা চলে আসতেছে, এইটার উপর যে ভয়াবহ আঘাত আসছে, এই আঘাতের মোকাবেলা আমাদেরকে করতে হবে। আর এইটাই চূড়ান্ত খেলা, চূড়ান্ত ফাইনাল খেলা। এই খেলায় যদি পরাজিত হয়ে যায়, তাহলে এটা চূড়ান্ত পরাজয়, শেষ, সব যাবে। এই জায়গায় বিশেষভাবে উপস্থিত হওয়া, নিজেদেরকে টিকায় রাখার জন্য, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জরুরি। আনের বিষয় দেখি, লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা, আমরা জাদুকরদের অনুসরণ করব। হয়তো আমরা জাদুকরদের অনুসরণ করব। ইন কানু হুমুল গালিবিন, যদি তারা বিজয়ী হয়, অর্থাৎ বুঝতেছে এদের পরাজিত, এদের পরাজয় হইতে পারে। এদের মাঝে ভয় কাজ করতেছিল, এদের পরাজয় হইয়া যাইতে পারে। তো আমাদের একটা ব্যাপক উপস্থিতি লাগবে, যেন এরা শক্তি পায়। অন্যথায় এদের পরাজয় আমাদের পরাজয়, ধর্ম যাবে, সংস্কৃতি যাবে, সব এই দুই মোল্লা দখল করে ফেলবে। তো লোকজন সব প্রস্তুত, পূর্ণ মিশর প্রস্তুত, ফেরাউন প্রস্তুত, ফেরাউনের অনুসারীরা প্রস্তুত। ফেরাউনের মিশরের কিন্তু আসলে বহুদলীয় লোকজন ছিল না, সব একদলীয়।
সব ফেরাউন, কোন বিরোধী দলই ছিল না, সব ফেরাউন। এই পুরা রাষ্ট্র একত্রিত হয়েছে ফেরাউনকে বিজয়ী করার জন্য, কারণ এই মুহূর্তে ফেরাউনকে বিজয়ী করতে হবে, আর নিলে দেশ তো মোল্লার হাতে তুলে দেবে। এখন এই সমস্ত মানুষ যাদের পতাকা তোলে একতাবদ্ধ, এরা কারা? জাদুকর। এরাই হলো তাদের ধর্মীয় গুরু। তাদের ধর্ম টিকানোর মূল দায়িত্বশীল হইল এই জাদুকরদের। ফেরাউনরা যেই ধর্মটাকে টিকায় রাখতে চাইতেছে, যেই সংস্কৃতিটাকে টিকায় রাখতে চাইতেছে, এবং এটা ফাইনাল খেলা, এটা টিকায় রাখতে হবে, এজন্য যাদেরকে একত্রিত করতে, তারা কারা? জাদুকরেরা। এবং এই সংস্কৃতি টিকে থাকার সাথে জাদুকরদের টিকে থাকাও জড়িত, কারণ জাদুকররা জাদু দেখাই এরা দিনের পর দিন পার করে, রুজির ব্যবস্থা করে, এরা যা কিছু করে জাদুর মাধ্যমে করে। এই হযরতে মূসা আলাইহিস সালামের এই দাওয়াত জাদুকরদের পেটের মাঝে লাথি হয়ে গেছে, এদের রিজিকের উপর আঘাত। এটা তো জাদুকরদেরও একটা জীবন মরণের সংগ্রাম, হার জিতের একটা ফাইনাল খেলা। কিন্তু দেখেন, কোরআন সাক্ষী, ফেরাউনি রাষ্ট্রের এই সমস্ত জাদুকররা একত্রিত হইল নিজের বাপদাদার ধর্ম টিকানোর জন্য, ফেরাউনকে টিকানোর জন্য, হযরতে মূসার মোকাবেলার জন্য। তো ফেরাউনের সাথে এদের একটা বৈঠক হইল। সেই বৈঠকে এরা যেই কথাটা বলল, ফালাম্মা জাআস সাহারাতু, অতঃপর যখন জাদুকরেরা উপস্থিত হল, ক্বালু লিফিরআউনা, তারা ফেরাউনকে বলল, আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, আমরা যে মূসার সাথে মোকাবেলা করব কত দিবেন? ব্যাপারটা কিন্তু খুব বুঝায়। আইন্না লানা লাআজরান, আমরা কত করে পামু? ইন কুন্না নাহনুল গালিবিন, আমরা যদি জয়ী হই তাহলে মাথা পিছু কত টাকা পাবো? কি দিবেন? ঠিক এই জায়গায় কিন্তু সত্যপন্থী আর মিথ্যাপন্থীর তফাৎ। সত্য আর মিথ্যার একটা তফাৎ এই জায়গায় পরিষ্কার না? এই জায়গায় কিন্তু পরিষ্কার। যে জায়গায় হযরতে মূসা আলাইহিস সালাম, যার সাথে কেউ নাই, সত্যের লড়াই করতেছেন, আর এই জায়গায় ফেরাউনি রাষ্ট্রের, ফেরাউনি ধর্মের রক্ষক, বাপদাদার ধর্মের যারা রক্ষক, এই ধর্ম রক্ষার সাথে যাদের ঐতিহ্য জড়িত, হযরত মূসা সত্যের দাওয়াত নিয়ে আইছেন। অগর ধর্ম তো অগর কাছে যদি সত্য হয়, তাহলে জান দিয়া মাল দিয়া এই ধর্ম টিকানো তাদের দায়িত্ব না? নিজ সংস্কৃতি যদি সত্য হয়, সত্যি যদি এটা তোমাদের সংস্কৃতি হয়, তাহলে এটাকে রক্ষা, নিজের জান দিয়া, নিজের মাল দিয়া, নিজের পকেটের টাকা দিয়ে খিচুড়ি খায়া নিজে এটা টিকাও। কিন্তু তা হইছে? তা হয় নাই। ফেরাউনের এই জাদুকরদেরকে মূসার মোকাবেলায় উপস্থিত যখন করছে, এর আগে চুক্তি করছে কত দিবেন, লাভ কি, তারপরে হলো বাপদাদা ধর্ম টিকামো না কি করুম, এটা পরের হিসাব, আগের হিসাব পাবো কি? কিন্তু হযরতে মূসা কোন চাওয়া পাওয়ার হিসাব নাই, ফেরাউনি ঘেরাওয়ের ভিতরে ঢুকে গেছেন সত্যের দাওয়াতকে দেওয়ার জন্য, কারণ সত্যের দাওয়াত দেওয়াই আমার কাজ। কিন্তু এরা কিন্তু নিজে সত্য, নিজে যেটাকে সত্য মনে করে, এইটারে টিকানোর জন্য জানমাল দিতে রাজি, কিছুই দিতে রাজি না, বরং চিন্তা করতেছে করুম, আপনি যেটা বলবেন এটা করব, কিন্তু পাবো কি, পাওয়ার হিসাব করতেছে জয়ের আগে। তারপর ফেরাউন কি বললো? ক্বাল নাম, আর পাইবা তো। ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, শুধু টাকা দিব না, আসনও দিব, আমার কাছে আসনও দিব।
পদও দিব, মন্ত্রীও বানাবো। আগে বিজয়টা অর্জন করো, আগে বিজয়টা অর্জন করো। কি দিব এটা আমার দায়িত্বে, শুধু পয়সা দিব তা না, তোমাদের কয়েকটা আসনও দিব। এই চুক্তির পর, চুক্তি আগে হইতে, তারপর লড়াই হইতে। قال لهم موسى ألقوا ما أنتم ملقون। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আলকু মা আনতুম মুলকুন, তোমরা কি নিক্ষেপ করবে করো। ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, জাদুকরেরা তাদের রশি আর তাদের লাঠিগুলোকে নিক্ষেপ করলো। ওয়াকালু, আর তারা বলল, বিইজ্জতি ফিরআউনা, এরা তো আর আল্লাহু আকবার করে নিক্ষেপ করে নাই, এরা নিক্ষেপ করছে কি বইলা, ইজ্জতি ফেরাউন, বিইজ্জতি ফেরাউন, ফেরাউনের ইজ্জতের কসম। ইন্না লানাহনুল গালিবুন, আমাদের জয় হবে। ফেরাউনের ইজ্জতের কসম, আমাদের কি হবে, জয় হবে, আমাদের জয় হবে, ঠিক না? বিজয়ের ধ্বনি দিয়া এরা নিক্ষেপ করে। এরা যখন তাদের যাবতীয় জাদুর রশি, জাদুর লাঠিকে নিক্ষেপ করলো, এদের কাজ শেষ। পূর্ণমজমা দেখতেছে যে পুরা ময়দানে জাদুকরদের রশি আর তাদের লাঠি এটা সাপে পরিণত হয়ে কিলবিল করতেছে। ফালকা মূসা আসাহু, হযরতে মূসা আলাইহিস সালাম নিজের লাঠিটাকেও ছেড়ে দিলেন। হযরতে মূসা, ওনার কাছে তো লাঠি একটা, আর কিছুই নাই, ওই একটা বাঁশের লাঠি, বাঁশের লাঠি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর কি ঘটলো, ফাইদা হিয়া তালকাফু, হযরতে মূসা আলাইহিস সালামের বাঁশের এই লাঠিটা এটা সাপে তো পরিণত হলো, আর এটা গিলতে লাগলো। মা ইয়াফিকুন, যা তারা তৈরি করেছে তা গিলতে শুরু করলো, সব শেষ করতেছে। এটার সামনে যেটাই আসতেছে ওইটাই ঢুকতেছে। এই যখন ঘটনা, চূড়ান্ত লড়াইয়ের যখন এই অবস্থা, ফেরাউনের তো শিক্ষা দীক্ষা নাই, মূর্খ, ক্ষমতার পাগল, কিন্তু জাদুকররা এদের তো কিছু শিক্ষা দীক্ষা আছে, এরা বুঝে কোনটা জাদু আর কোনটা জাদু না। হযরত মূসা আলাইহিস সালামের সাপ যখন তাদের সাপকে গিলতে লাগলো, এরা বুঝলো যে মূসার এটা জাদু না, এটা ভিন্ন কিছু, জাদুর চাইতে শক্তিশালী। এরা হযরত মূসা আলাইহিস সালামের সামনে সারেন্ডার করল যে আমরা পরাজিত, বিজয় অর্জন করা আমাদের সম্ভব না। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল। তারা পরাজয় কি স্বীকার করে নিল, শুধু পরাজয় স্বীকার করে এরা ক্ষান্ত হলো না। ক্বালু, বরং তারা বলল, আমান্না বিরব্বিল আলামিন, আমরা ঈমান নিয়ে আসলাম রব্বুল আলামিনের উপর, যেই রব্বুল আলামিনের হাতেই সমস্ত ক্ষমতা, আমরা তার প্রতি ঈমান আনলাম। এরা ঈমান নিয়ে আস রব্বি মূসা ওয়া হারুন। এখন পরিবেশটা কেমন একটু চিন্তা করে দেখেন। ফেরাউন সমস্ত মানুষদেরকে জমা করতে, সমস্ত জাদুকরদেরকে একত্রিত করতে, যে সমস্ত জাদুকরদের উপস্থিতিতে দেশের সমস্ত এলাকার মানুষদের মহাসমাবেশে মূসা হারুনকে পরাজিত করে মানুষদের বিশ্বাসের মাঝে যে চির ধরতে, এটাকে সবল করতে, আবার নিজের প্রতি আস্থাটাকে ফিরিয়ে আনতে। আর এই জায়গায় ঘটনা উল্টা ঘটে গেল যে যাদের দায়িত্ব ফেরাউনি ধর্ম, ফেরাউনি সংস্কৃতিকে রক্ষা করা, এরাই সব হযরতে মূসার প্রতি ঈমান আইনা
এরা বলা শুরু করছে যে আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইমানদার, আমরা মুসা এবং হারুনের ইলাহকে বিশ্বাস করি, এই কথা বলা শুরু করে। এই ক্ষেত্রে ফেরাউন দেখলো যে এখন আর সমঝোতার মাধ্যমে হবে না, শক্তি প্রয়োগ করতে হবে। মসনদ তো আর হারানো যাবে না। পরিস্থিতি যত জটিল হোক, পরিস্থিতি যত জটিল হোক, কোন অবস্থাতে ক্ষমতা ছাড়া যাবে? ক্ষমতা তো কোন অবস্থায় ছাড়া যাবে। এই ফেরাউন তার ভয়াবহ হুঙ্কারকে পেশ করল, বলল আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই তার প্রতি তোমরা ঈমান আনছো। ইন্নাহু লাকাবীরুকুম, বুঝা গেল এদের মাঝে আগে থেকে সমঝোতা হয়ে আছে। এদের মাঝে আগে থেকে কি আছে? সমঝোতা আছে। এরা আমার পক্ষ থেকে লড়াই করতে আসে নাই, এরা আগের থেকেই মুসার পক্ষের লোক, সব মুসার পক্ষের লোক। এরা সমঝোতার জন্য লড়াই করতে আসে নাই, এরা মানুষদের সামনে এটার মাঝে একটা গোপন জটিল চক্রান্ত ষড়যন্ত্র এটার সাথে জড়িত, এই ষড়যন্ত্রকে বের করতে হবে। কঠিন হুঙ্কার দিল ষড়যন্ত্রের হুতাদেরকে বের করার জন্য, যে বললো ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহরা, এ তোমাদের বড় জাদুকর, এর কাছ থেকেই তোমরা সব জাদু শিখো। ফালাসাউফা তা'লামুন, তোমাদের এই ষড়যন্ত্রের ফল খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদের সকলকে সুরে চড়িয়ে আমি হত্যা করব। ফেরাউনি ধারণা ছিল যে এমন কঠিন হুমকির মুখে প্রাণ বাঁচাতে এই জনতার সামনে তারা এই কথার স্বীকারোক্তি দিবে আসলেই এই জায়গায় একটা ষড়যন্ত্র আছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমরা ঈমান আনছি। আর ফেরাউন জনগণের প্রতি আস্থাকে ফিরে আনবে। আসলে এই জায়গায় একটা চক্রান্ত ছিল, এই জায়গায় আসলে মুসার এই জাদু, মুসার এই মুজিজা, এইসব আসলে কিছু না, সব ভেলকিবাজি। কিন্তু এই শক্তি প্রয়োগ করতে গিয়েও ফেরাউন আবার পরাজিত হয়। কারণ ফেরাউনের এই সমস্ত শক্তির চাইতে এরা যখন ঈমান আনছে, এই ঈমান তো তার চাইতেও বেশি শক্তিশালী। ক্বালু, জাদুকরেরা জবাব দিব, লা দাইর, তুমি মারবা, অসুবিধা নেই, মারো। তুমি আমাদেরকে মারতে চাও, লা দাইর, কুছ পরোয়া নেই, কোনো অসুবিধা নাই, তুমি যদি মারো। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের প্রভুর কাছে মরণ দ্বারা চলে যাব। মারতে চাও, আমাদেরকে গুলি করবে, আমাদেরকে শুলে চড়াবে, আরে এই মৃত্যুর দ্বারা আমরা তো আমাদের প্রভুর কাছে চলে যাব, অসুবিধা নাই। আমাদের জীবন তো বাঁচার জন্য না, মরতেই হবে। আর তুমি আমাদেরকে মেরে যে কাজটা করতে পারবা, 2 দিন পরে আমরা আমাদের প্রভুর কাছে যাইতাম, প্রভু যখন ডাকতেন, ঠিক না? তোমার আমাদের উপর আঘাত করার ফলাফলটা এই যে 2 দিন আগেই আমরা নিজেরে গিয়া প্রভুরে বলতে পারো, প্রভু তোমার প্রতি ঈমান আইনা এই যে দেখো পূর্ণ রক্তে রঞ্জিত শরীর নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে গেছে। এবং এইটাও বলব, ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুননা আউওয়ালাল মুমিনিন, তুমি আমাদেরকে মারবা, আমরা তো এইটা চাই যে আমাদের প্রভু আমাদেরকে প্রথম শহীদ হিসেবে যিনি যদি আমাদেরকে কবুল করে, হযরতে মূসার মোকাবেলায় যাওয়ার কারণে যে অপরাধ আমাদের দ্বারা হয়েছে, এই সব যদি তিনি মাফ করে দেন, এই মাফের বিনিময়ে আমরা তো জীবন দিতেই চাচ্ছি, জীবনটা আমরা
দিতেই চাইতেছি। জীবন নিতে চাও, জীবনটা আমরা দিতেই চাচ্ছি। ইন্না নাতমাউ, আমরা চাচ্ছি, আন ইয়াগফির লানা রাব্বুনা, যে আমাদের প্রভু খাতায়ানা, আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেবেন। আন কুন্না আউয়ালাল মুমিনিন, মুসার প্রতি এখনো তো কেউ ঈমান আনে নাই, প্রথম ঈমানটা আমরা নিয়ে আসব, আর এর বিনিময়ে আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, এটাই তো আমাদের আশা। তো প্রতাপশালী বাদশা ফেরাউন তার শক্তির দ্বারা সত্যকে পরাজিত করতে পারছে, সত্য জীবন দিতে, কিন্তু পরাজয় স্বীকার করে। সত্যপন্থীরা জীবন দিতে, কিন্তু ফেরাউনি শক্তির কাছে পরাজয় বরণ করতে, পরাজয় বরণ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের কুরআনে কারীমের এই সূরাগুলোর দ্বারা মহান রব্বুল আলামিন এই ঈমানের দিকে ডাকতেছেন। সত্যকে ধরো, সত্যের উপর ভরসা করো, যদি জীবন দিতে হয় সত্যের উপর থেকে জীবন দিয়ে দাও, যেমন এরা সত্যের উপর থেকে জীবন দিতে। যেহেতু সত্যের উপর থেকে তারা জীবন দিতে, তাদের এই জীবন দেওয়াটা জীবনের সফলতা, তাদের এই জীবন দেওয়াটা ব্যর্থতা, পরাজয় না। সত্যের কথা বলে যদি জীবন দিতে হয়, সত্যের কথা বলে যদি আঘাত পেতে হয়, সত্যের কথা বলে যদি শরীরের অঙ্গ হারাতে হয়, কোনটাই পরাজয় না, সমস্ত কিছু বিজয়। আর সত্যের মোকাবেলা করাটাই পরাজয়। ফেরাউন তার শক্তির প্রদর্শনী ঘটালো, সত্যের উপর আঘাত করলো, সত্যপন্থীরা জীবন দিল, কিন্তু সত্য পরাজিত হয় নাই। সত্যপন্থীরা জীবন দিতে, কিন্তু সত্য পরাজিত হয়েছে, সত্য পরাজিত হয় নাই। ফেরাউন সত্যপন্থীদের জীবন, সত্যপন্থীদের রক্তকে হাতে নিয়ে নিজ জনতাকে দেখাইছে, এই আমার শক্তি, আমার প্রভুত্ব মানবা না, তো এইভাবে আমি আমার শক্তির প্রদর্শনী দেখাতে পারি। ফেরাউন দেখাইছে, কিন্তু এই শক্তি আর এই শক্তির প্রদর্শনীর মাধ্যমে ফেরাউন কি চিরস্থায়ী ক্ষমতা এটাকে টিকিয়ে রাখতে পারছে? এক সময় ফেরাউনের পরাজয় হইতে, ফেরাউনের শক্তির পরাজয় ঘটছে, এমন পরাজয় ঘটছে পৃথিবীতে আর ফেরাউনি রাজত্ব ফিরে আসবে। কিন্তু সত্য কিন্তু আজও পৃথিবীতে আছে, এবং কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে ততদিন পৃথিবীর মাঝে সত্য থাকবে। সত্যকে কেউ পরাজিত করতে পারে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের এই সূরাগুলোর শিক্ষাকে সামনে নিয়ে আমাদেরকে সত্যের পথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল এবং দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল